হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ইংরেজিতে নির্ভুলভাবে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন। তো আমরা প্রথম অবস্থায় যারা ফ্রিল্যান্সিং শুরু করি তারা এই বিষয়টি নিয়ে খুব প্রবলেম ফেস করি। তো আমি নিজেও এটাতে প্রবলেম ফেস করেছি। তো আমরা যখন বাইরের দেশের ক্লায়েন্টদের সঙ্গে ইংরেজিতে কমিউনিকেট করি সেক্ষেত্রে আমরা গ্রামাটিক্যাল অনেক ভুল করে থাকি, যেটা কিনা আমরা বুঝতে পারি না। তো আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম শুরুতে আমিও এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি এবং চিন্তা ভাবনা করেছি যে এটা কিভাবে সলভ করা যায়। তারপরে আমি গুগল এবং ইউটিউব রিসার্চ করে এটা বের করেছি যে আপনি এই টুলসটি বা এক্সটেনশনটি যদি ব্যবহার করেন তাহলে আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্টের সঙ্গে ইংরেজিতে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবেন এবং এখানে আপনার গ্রামাটিক্যাল কোনো ভুল থাকবে না। তো চলুন তাহলে কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এই ভিডিওটি যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। তো আমরা শুরুতেই আমাদের গুগল যে ক্রোম ব্রাউজারটি আছে সেটা আমরা ওপেন করব এবং এখানে গিয়ে সার্চ করব গ্রামালি ক্রোম এক্সটেনশন। তো এটা লিখে আমরা যখন সার্চ করলাম, করার পরে আমরা একটু নিচের দিকে আসব এবং এখানে দেখতে পাবো গ্রামার চেকার অ্যান্ড এআই রাইটিং অ্যাপস। তো এটার উপরে আমরা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এই গ্রামালি এক্সটেনশনটি ওপেন হবে। তারপরে আমরা এখানে দেখতে পাবো অ্যাড টু ক্রোম, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আরেকটি পপ আপ আসবে এবং এখানে আমরা অ্যাড এক্সটেনশন এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের ব্রাউজারের সঙ্গে যুক্ত হবে এবং এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমরা একটু অপেক্ষা করি এটা ডাউনলোড হয়ে নেই। তো আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডটি অলরেডি শেষ হয়েছে। তো এটি এখন আমাদের ব্রাউজারের সঙ্গে যুক্ত হবে। তো এটি আমাদের অলরেডি ব্রাউজারের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো তারা আমাদেরকে সাইন আপ করতে বলতেছে। তো আমরা এখান থেকে সাইন আপ করবো না, এর জন্য আমি এই ট্যাবটি কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামালি, এটা আমাদের ব্রাউজারের সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা এখান থেকে এটা পিন করে দিব। তো আমি এখান থেকে এটা পিন করে দিব। পিন করে দেওয়ার পরে তো আমি এখন দেখব যে এটা আমার ব্রাউজারের সঙ্গে আসলেই যুক্ত হয়েছে কিনা। তো এর জন্য আমি একটা নোটপ্যাড ওপেন করলাম এবং এখানে আমি টাইপ করব তো আমি এখানে টাইপ করলাম হোয়াট ইজ ইউ ডুইং। তো আমি যখন এটা এখানে টাইপ করলাম তারপরে এই গ্রামালি এক্সটেনশন আমার যে ভুলগুলো হয়েছে সেগুলো আমাকে ধরিয়ে দিল যে আমি এখানে গ্রামাটিক্যাল কি ভুলগুলো করেছি। তো আমি এখানে প্রথমে যে ভুলটি করেছি সেটা হচ্ছে এখানে হোয়াটের পরে ইজ না হয়ে আর হবে, হোয়াট আর ইউ ডুইং। তো আমি এটা এখান থেকে ক্লিক করে খুব সহজেই সমাধান করে নিতে পারি। তো আমি যদি এখানে এটা ক্লিক করি তাহলে আমার এটা খুব সহজেই ঠিক হয়ে যাবে। তার পরবর্তীতে আমি যে ভুলটি করছি সেটা হচ্ছে এখানে যেহেতু এটা একটা প্রশ্নবোধক কোশ্চিন, এর কারণে এর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, যেটা আমি এখানে দেই নাই। তো গ্রামালি আমাদেরকে বলতেছে এটা আমাদের ভুল হয়েছে, যেটা সঠিক হবে সেটাও আমাদেরকে সাজেশন করতেছে। আমরা শুধু এখানে এই ওয়ার্ডের উপর ক্লিক করব এবং এটা শুদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি যদি আরেকটি সেন্টেন্স লিখি হাউ ইজ ইউ, তো গ্রামালি আমাদেরকে সঙ্গে সঙ্গে আমার ভুলটি ধরিয়ে দিচ্ছে। তারা বলতেছে এখানে হাউ ইজ ইউ না হয়ে এখানে হাউ আর ইউ হবে। তো তারা আমাদেরকে এটা সাজেস্ট করতে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা খুব সহজেই সলভ হয়ে গেল। তারপরে আমি যদি এখানে আরেকটা সেন্টেন্স লিখি আই উইল ডু ইট, তো আমি যখন এই সেন্টেন্সটি লিখলাম তখন গ্রামালি আমাকে বলতেছে যে আপনার আরও একটা ভুল হয়েছে এবং নিচে একটা রেড কালার দিয়ে এটা চিহ্নিত করে দিয়েছে। তো আমি যদি এটার উপরে কার্সর রেখি তাহলে তারা বলতেছে আমার এখানে আমি যে আইটা লিখেছি শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়, এটা আমার ভুল হয়েছিল। তো আমি যদি এটার উপর কার্সর রেখে এখানে ক্লিক করি তাহলে এটা অলরেডি বড় হাতের হয়ে গেছে এবং এটা সলভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরও বিস্তারিত বোঝানোর জন্য একটা প্যারাগ্রাফ লিখেছি এবং সেটা কিছু গ্রামাটিক্যাল ভুল রয়েছে। তো সেটা আমি এখন এখানে পেস্ট করে দিব এবং গ্রামালির মাধ্যমে আমি এটা সলভ করব।
তো চলুন তাহলে সেটা দেখে নেই। তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই গ্রামালি আমার এই প্যারাগ্রাফের ভিতরে অনেকগুলো ভুল ধরেছে। তো আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি, মাই নেম ইজ এমডি জামিরুল। তো এখানে জামিরুলের যে এটা হচ্ছে নামের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। গ্রামালি আমাদের এই ভুলটি ধরে ফেলেছে। তো আমি এটার উপরে কার্সার রাখার পরে তারা আমাকে বলতেছে এটা হচ্ছে রাইট। তো আমি এখানে যে সঠিক যে ওয়ার্ড তার উপরে ক্লিক করে দিলাম এবং এটা সঙ্গে সঙ্গে সঠিক হয়ে গেল। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি যে আই অ্যাম অ্যান প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এক্সপার্টস। তো এখান থেকে প্রথমে আই অ্যামের পরে এখানে আমি অ্যান দিছি, কিন্তু এখানে আসলে অ্যান হবে না, এখানে হবে এ। গ্রামালি আমাদের এই গ্রামাটিক্যাল প্রবলেমটি ধরেছে এবং এটার যে সমাধান সেটা নিচের দিকে দিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে সিম্পলি এটা খুব সহজেই সমাধান হয়ে যাবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব এক্সপার্টস। তো এখানে যেহেতু আমি হচ্ছে ফার্স্ট পারসন, এর কারণে এখানে এস হবে না। যদি এখানে থার্ড পারসন হতো তাহলে এখানে এস হতো। এক্সপার্টস না হয়ে এখানে এক্সপার্ট হবে। তো এখানে এটাও আমি খুব সহজে গ্রামালির মাধ্যমে সমাধান করে নিলাম। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি যে আই ডু ডিপ রিসার্চ অন ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফাউন্ডেড। তো এই ফাউন্ডেডের এখানে ফাউন্ডেড হবে না, গ্রামালি আমাকে বলতেছে যে এখানে ফাউন্ড হবে। তো আমি এখানে এটা খুব সহজে এখানে ক্লিক করে সমাধান করে নিলাম। তারপর এখানে বলতেছে দ্যাট ইউ আপলোড ফ্যাশন অ্যান্ড ফিটনেস রিলেটেড ভিডিও অন চ্যানেল। তো এখানে আমরা অনের পরে একটা স্পেস বেশি দিয়েছি, তো এটা আমাদের একটা ভুল হয়েছে। তো আমি এখান থেকে একটা স্পেস কেটে দিলাম। একটা স্পেস কেটে দেওয়ার পরে গ্রামালি আমাকে বলতেছে যে না, এখানে আরও একটা ভুল রয়েছে। সেটা কি, এখানে অনের পরে আর্টিকেল দা বসবে। তো আমি এখানে এটার উপরে ক্লিক করে দিলাম এবং এটা খুব সহজেই গ্রামাটিক্যাল যে মিস্টেক ছিল সেটা ঠিক হয়ে গেল। তারপরে ইওর ভিডিও কোয়ালিটি আর ভেরি গুড। তো এখানে ইওর ভিডিও কোয়ালিটি পরে এখানে আর না হয়ে এখানে ইজ হবে, যেটা আমার গ্রামাটিক্যাল ভুল হয়েছিল। তো গ্রামালি আমাকে সাজেস্ট করতেছে যে এখানে ইজ হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং এটা সঠিক হয়ে গেল। তারপরে আমি দেখতে পাচ্ছি যে স্টিল ইওর ভিডিও ইজ নট গেটিং ভিউ বাট হেয়ার ইজ সাম প্রবলেম আই ফাউন্ড। তো এখানে বাট দেয়ার ইজ সাম, এখানে ইজ না হয়ে এখানে আর হবে, যেটা আমার ভুল হয়েছিল। তো গ্রামালি আমাকে বলতেছে এখানে আর হবে। তো আমি এখানে খুব সহজে এটার উপরে ক্লিক করে দিলাম এবং এটা আর হয়ে গেল। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনি যখন আপনার ক্লায়েন্টের সঙ্গে ইংরেজিতে কমিউনিকেট করবেন, তখন আপনার যদি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হয় তাহলে আপনি এই গ্রামালি এক্সটেনশনটি ব্যবহার করে খুব সহজেই সেটা সলভ করতে পারবেন। এবং এই ভিডিওটি যাদের জন্য স্পেশাল, তারা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হবে আমি মনে করি। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট অপশনে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই চ্যানেলে ইউটিউব মার্কেটিং রিলেটেড অনেক ভিডিও পাবলিশ করি এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি আমি মনে করি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।